ফ্রেন্ড, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ একটা বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা কি আছে? প্রশ্নটা আছে অন্তর্ভুক্ত সমাজ গঠনের যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা লেখো। অন্তর্ভুক্ত সমাজ গঠনে যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা লেখো। এই প্রশ্নটাই আমি আলোচনা করেছি সংবাদপত্র এবং টেলিভিশন বা দূরদর্শনের ভূমিকা। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের পার উইক অর্থাৎ সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে। সেক্ষেত্রে সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস দেওয়া হয়ে থাকে। তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা প্রশ্নের উত্তরটা বুঝে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল অন্তর্ভুক্ত সমাজ গঠনে যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। এবারে তোমরা অ্যান্সারটা দেখো। অন্তর্ভুক্ত সমাজ গঠনে দুটি উল্লেখযোগ্য গণমাধ্যম হলো, এক হচ্ছে সংবাদপত্র, 2 হচ্ছে টেলিভিশন বা দূরদর্শন। প্রথমে দেখো সংবাদপত্রের ভূমিকা। দেখো মুদ্রিত মাধ্যমের মধ্যে সংবাদপত্র সবচেয়ে শক্তিশালী, কারণ সংবাদপত্র নিয়মিত প্রতিদিন প্রকাশিত হয় এবং বিপুল সংখ্যক পাঠক সংবাদপত্র পাঠ করেন। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সংবাদপত্রের ভূমিকাগুলি হলো, 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে সংবাদপত্র কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের প্রতি অবিচার হলে তার প্রতি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। দ্বিতীয়, পশ্চাৎবাদী শ্রেণী মানে কি? পিছিয়ে পড়া শ্রেণীর অভাব, অভিযোগ ও দুর্দশার কথা তুলে ধরতে পারে এবং প্রতিকারের দাবি প্রচার করতে পারে। 3 নম্বর পয়েন্ট, নানা বিষয়ে জনমত গঠন ও বিতর্কের সূত্রপাত করতে পারে। 4 নম্বর পয়েন্ট, রাজনৈতিক অর্থনৈতিক বঞ্চনা, নাগরিক অধিকার হরণের প্রতিবাদ করতে পারে। 5 নম্বর পয়েন্ট, নানা শ্রেণীর মানুষের সাফল্য ও কর্তৃত্বের কথা প্রচার করতে পারে। 6 নম্বর পয়েন্ট, সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন বিষয়ের ওপর বিশেষজ্ঞদের মতামত, প্রবন্ধ ইত্যাদি প্রকাশ করতে পারে। তারপরে 7 নম্বর, চিঠিপত্রের মাধ্যমে পাঠকদের অভাব, অভিযোগ, মতামত, চাহিদার কথা প্রকাশের সুযোগ দিতে পারে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এক কথায় সংবাদ মাধ্যম একটি মুক্ত মঞ্চ, সেখানে সকলে অবাধে প্রবেশাধিকার এবং বাক স্বাধীনতা প্রদর্শনের সুযোগ থাকায় সর্বসমাবিষ্ট সমাজ গঠনে সংবাদ মাধ্যমের বিশেষ ভূমিকা আছে। এবার কি বলা হচ্ছে দেখো, সংবাদপত্রের সমস্যা। এবার সংবাদপত্রের সমস্যাগুলো দেখো। 1 নম্বর সমস্যা কি? বর্তমানকালে সংবাদ মাধ্যমের একটি বড় অংশ ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 2 নম্বর হচ্ছে নির্ভীক ও নিরপেক্ষতার দাবি থাকলেও প্রকৃতপক্ষে সংবাদ মাধ্যমের প্রকৃত দায়িত্ব পালন করা হয় না। 3 নম্বর, প্রায়ই পক্ষপাত দুষ্ট সংবাদ ও তথ্য জনসাধারণের স্বার্থ রক্ষার পরিবর্তে কিছুটা স্বার্থহানি ঘটায়। 4 নম্বর, আরেকটি সমস্যা প্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে ইলেকট্রনিক মাধ্যম পায় সমস্ত নাগরিকের অবসর সময়ের সিংহভাগ দখল করে নিয়েছে। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে সব কিছু মানুষ দেখে নিচ্ছে, তাই সংবাদপত্রের গুরুত্ব কিন্তু অনেকটা হলেও কমে যাচ্ছে। পরের পয়েন্ট হচ্ছে টেলিভিশন বা দূরদর্শন। দৃশ্য ও শ্রাব্য লেখা আছে, দৃশ্য ও শ্রাব্য, অর্থাৎ দৃশ্য মানে দেখা, শ্রাব্য মানে শোনা। গণমাধ্যম হিসাবে মানে দেখা এবং শোনা, এই দুটো কাজ একসাথে হয়। গণমাধ্যম হিসাবে বর্তমান পৃথিবীতে টেলিভিশন সবচেয়ে শক্তিশালী মাধ্যম। এই মাধ্যমে তাৎক্ষণিক কোনো ঘটনা, তার সংক্ষিপ্ত বিবরণ, ভাষ্য ইত্যাদি দেখা ও শোনা যায়, যা চোখের সামনে ঘটতে দেখা ও শোনা যায়। অতএব বিশ্বাসযোগ্যতার দিক থেকে টেলিভিশনের স্থান সবার ওপরে।
সংবাদপত্র যে সমস্ত ভূমিকা পালন করে টেলিভিশনও সেই দায়িত্ব পালন করে। শুধু পার্থক্য এখানেই যে সংবাদের মাধ্যম মূলত তথ্য প্রদানকারী মাধ্যম, কিন্তু টেলিভিশন প্রধানত বিনোদন মাধ্যম। সেখানে সামাজিক ও অন্যান্য বিষয়গুলি পরিবেশিত হয় তাকে কিছুটা পরিমাণে নান্দনিক রূপ দিয়ে। যেমন দেখো 1 নম্বর, কোনো ঘটনা সরাসরি ঘটনাস্থল থেকে সম্প্রচার করতে পারে। ঝড়, বন্যা, ভূমিকম্প, জাতীয় প্রাকৃতিক বিপর্যয়ের দৃশ্য, বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিদের অনুষ্ঠান, বিনোদনমূলক অনুষ্ঠান ইত্যাদি সরাসরি মন্তব্য বা ব্যাখ্যা ছাড়াই প্রচার করে থাকে। 2 নম্বর পয়েন্ট দেখো, বিতর্ক সভার আয়োজন করে কোনো সমসাময়িক ঘটনা বা বিষয় সম্বন্ধে নানা মতামত প্রচার করে, কিন্তু এই সব বিতর্ক সভা প্রায় যুক্তি, তথ্য বা বিশ্লেষণের পরিবর্তে কুতর্ক এবং বিবাদের মঞ্চ হয়ে ওঠে। ফলে মূলত রাজনৈতিক দ্বন্দ্ব যতটা প্রকাশ পায়, অন্য কোনো ইতিবাচক সিদ্ধান্ত বিশেষ কিছু পাওয়া যায় না। তবে দর্শক তথা শ্রোতারা মূল সমস্যাটি সম্বন্ধে সচেতন হতে পারে এবং নিজস্ব মতামত গঠন করতে পারে। তারপরে পয়েন্ট কি আছে দেখো, পরের পয়েন্ট আছে স্বাস্থ্য, রাজনীতি, অর্থনীতি বিষয়ক, শিল্প, চলচ্চিত্র ইত্যাদি বিভিন্ন বিষয়ে একক কোনো ব্যক্তি সাক্ষাৎকার প্রচারিত হয়, যার মাধ্যমে আগ্রহী দর্শক তথা শ্রোতা অনেক কিছু জানতে পারে। 4 নম্বর পয়েন্ট, খুব কম ক্ষেত্রে সম্প্রচারিত সংবাদের মাধ্যমে সামাজিক বহির্ভূতকরণের ঘটনা তুলে ধরা হয়, কিন্তু তার প্রতিঘাত সম্ভবত দর্শকদের মনে কমই পড়ে, কারণ এই রকম সংবাদের জন্য বরাদ্দ সময় থাকে অত্যন্ত কম। তারপরে পরের পয়েন্ট অর্থাৎ শেষ পয়েন্ট, তার চেয়েও কদাচিৎ এমন অনুষ্ঠান প্রচারিত হয় যার মাধ্যমে সমাজ বহির্ভূত কোনো সম্প্রদায়, জনজাতি অথবা অঞ্চলের একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র দেখানো হয়। মোটের ওপর টেলিভিশন মাধ্যম হিসাবে জনপ্রিয়তার নিরিখে সর্বসমাবিষ্ট সমাজ গঠনের হাতিয়ার হয়ে ওঠা যতটা সম্ভাবনা বহন করে, কার্যত তার ভগ্নাংশ মাত্র দায়িত্ব পালন করে। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আলোচনা করলাম। এই প্রশ্নটা ভালো করে খাতায় লিখে তোমরা মুখস্থ করো এবং পরীক্ষায় আশা রাখি এটা অবশ্যই তোমরা কমন পেতে পারো।